প্রফিট মেথডেও সুপার প্রফিট কাকে বলে? সুপার প্রফিট হচ্ছে অনেক হিসাবশাস্ত্রবিদের মতে সুনাম হলো অতি মুনাফা অর্জন করার একটা ক্ষমতা। এই অতি মুনাফা প্রতিষ্ঠানের দক্ষ কার্যকলাপ ও সুসংগত মানবিক গুণাবলীর সঠিক প্রয়োগের মাধ্যমেই অর্জিত হয়। প্রকৃতপক্ষে অধিকাংশ প্রতিষ্ঠানই মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলো এই উদ্দেশ্যে সফল করতে সমর্থ হয়। যদি কোনো প্রতিষ্ঠান অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় একই হারে মুনাফা অর্জন করে, তবে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের দক্ষতা বা পারদর্শিতা যে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেশি, এ কথা বলা যাবে না। তাহলে কোন প্রতিষ্ঠানের দক্ষতা বেশি? যে কিনা অন্যান্য প্রতিষ্ঠানের থেকে তার গ্রোথ, প্রফিটের গ্রোথ বা তার সুনাম যখন বেশি হবে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে সে কথা বলা যাবে না। কারণ যে প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানের মতো একই রকমভাবে চলছে, সেই প্রতিষ্ঠানের সুনাম যে বিশাল আছে, মানে ব্যাপক আকারে আছে, সেটা সুপার প্রফিট মেথডে বোঝা যাবে না। সুনাম হলো কোনো প্রতিষ্ঠানের অতি মুনাফা অর্জন করার ক্ষমতা, অর্থাৎ সুনাম থাকলে পারে সেই প্রতিষ্ঠানের একটা অতিরিক্ত মুনাফা অর্জন হতে পারে, এইটা তারই মূল ব্যাখ্যা। তাহলে সুনাম হচ্ছে তাহলে কি? প্রতিষ্ঠানের প্রকৃত মুনাফা মাইনাস অন্যান্য প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফা, সেটাই হচ্ছে অতি মুনাফা বা সুপার প্রফিট। অতি মুনাফা বা সুপার প্রফিট। তোমাদেরকে আমি ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট মেথড কিভাবে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, স্টেপ 7 পরপর পাঠালাম। এগুলো যদি তোমাদের কাছে এই বইটা থাকে, নিমাই বাগচির বইয়ের পেজ নাম্বার 65-এ গেলে পারে তুমি দেখতে পাবা 4 নম্বরে রয়েছে ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট মেথড। আর যাদের এখনও বইটা কাছে নেই তারা আমি ম্যাটেরিয়ালটা পাঠিয়ে দিলাম, ওটা একটু দেখে ফলো করো। তাহলে প্রথমে কি বলছে? ক্যালকুলেট মেইনটেনেবল ট্রেডিং প্রফিট। ক্যালকুলেট মেইনটেনেবল ট্রেডিং প্রফিট কীভাবে করতে হয় সেটা গুডউইলের প্রথমেই তোমাদের যখন করানো হয়েছিল, তখন প্রফিটের সাথে যে সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো আছে সেই অ্যাডজাস্টমেন্টগুলো করার পর ট্রেডিং প্রফিট বের করতে হয়। তারপরে হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল ট্রেডিং প্রফিট। ট্রেডিং প্রফিটের মাধ্যমে বেরিয়ে যাওয়ার পর সেটাকে অ্যাভারেজ করতে হবে, কত বছরের ট্রেডিং প্রফিট হলো সেইটা। 3 নাম্বার হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড, এটাই এখানকার নতুন বিষয়। অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড মিনস হচ্ছে ফিক্স অ্যাসেট, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে কতটা ফিক্সড এবং কারেন্ট মিলিয়ে কতটা অ্যাসেট আছে, এবং তার থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে যে পরিমাণ ক্যাপিটাল তোমার প্রতিষ্ঠানে খাটছে, সেটাকেই বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যালকুলেট এবার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মিনস হচ্ছে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড ডিভাইডেড বাই 2। অর্থাৎ ওপেনিং একটা ক্যাপিটাল এমপ্লয়েড থাকে, তার সাথে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েডকে যোগ করার পর সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বলা হয়। ক্যালকুলেট নর্মাল প্রফিট কিভাবে হয়? নর্মাল প্রফিটটা কি? নর্মাল প্রফিট মিনস হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্নটা তোমাদের দেওয়া থাকবে, অঙ্কের মধ্যেই দেওয়া থাকবে। অর্থাৎ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের বের করার পর তার উপরে নর্মাল রেটটা গুণ করলে যে পার্সেন্টেজ দিয়ে গুণ করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নর্মাল প্রফিট। সুপার প্রফিট কীভাবে বেরোবে? মেন যেটা সুপার প্রফিট, অর্থাৎ অ্যাভারেজ মেইনটেনেবল ট্রেডিং প্রফিট থেকে নর্মাল প্রফিট তোমার যেটা প্রতিষ্ঠানের জন্য ধার্য করা আছে, অর্থাৎ বছরের প্রথমেই প্রতিষ্ঠানে ভেবে নেয় যে এত টাকা আমার সারা বছরে একটা নর্মাল প্রফিট হতে পারে, কিন্তু তোমার অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট যা হবে তার থেকে যদি তাহলে তার থেকে যদি তুমি নর্মাল প্রফিটটা বাদ দাও, যদি সেখানে কোনো উদ্বৃত্ত টাকা থাকে, তাহলে সেটাই হচ্ছে সুপার প্রফিট। অর্থাৎ ওই প্রফিটটাই তোমার গুডউইলের জন্য হয়েছে, অর্থাৎ সুপার হয়েছে ওটা, অর্থাৎ সুপার প্রফিট। এবার ভ্যালুয়েশন অফ গুডউইল সবটার মতোই, অর্থাৎ সুপার প্রফিট যেটা হবে সেটার সঙ্গে নাম্বার অফ ইয়ার্স পারচেস গুণ দিলে পারেই বেরিয়ে যাবে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল। নম্বর অঙ্কটা দেখো, যাদের কাছে বই আছে 74 পেজের 36 নম্বর অঙ্কটা দেখো। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট। অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড 4 লাখ, ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড 6 লাখ, অ্যাভারেজ মেইনটেনেবল ট্রেডিং প্রফিট দেওয়া আছে 75,000, নর্মাল রেট অফ রিটার্ন ইজ 12%,
এবার তোমরা স্টেপ 1 থেকে স্টেপ 6 পর্যন্ত ওইটা দেখে নাও, দেখো কীভাবে অঙ্কটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এবার 39 নম্বরের অঙ্কটা দেখো, একটু অন্যরকম আছে। 39 নম্বরের অঙ্কটা, 39 নম্বরের অঙ্কটা একটু পড়ে দেখো কি আছে। ধরো অঙ্কটা দেখো, স্টেপ ধরে ধরে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড 4 লাখ, ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড 6 লাখ, অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট 75,000, নর্মাল রেট অফ রিটার্ন 12%। তাহলে এখানে স্টেপ ধরে ধরে করলে পারে দেখতে পাবা অঙ্কটার ক্ষেত্রে তোমরা যে প্রথমে নর্মাল রেট অফ রিটার্ন 12% দেওয়াই আছে। আমাকে তাহলে এখানে বের করতে হবে কি, অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট 75,000 দেওয়া আছে, স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2তে আছে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড ডিভাইডেড বাই 2, অর্থাৎ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করাটা, সেটা তোমার বেরিয়ে গেল 5 লাখ। তোমার দেখো দেওয়াই আছে 4 লাখ ওপেনিং, ক্লোজিং 6 লাখ ডিভাইডেড বাই 2, তাহলে 10 লাখ ডিভাইডেড বাই 2 করলে 5 লাখ। 5 লাখ টাকা হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এবার ক্যালকুলেট নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট মানে হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের ওপরে নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%, আর তুমি 5 লাখ টাকা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে গেছো, তাহলে 5 লাখের ইন্টু 12%, এটা হচ্ছে 60,000 টাকা। এইবার তোমাকে বের করতে হবে সুপার প্রফিট, অর্থাৎ তুমি যেটা ভেবেছিলে যে তোমার সারা বছরে প্রফিট হতে পারে 60,000 টাকা, এটা নর্মাল প্রফিট, আর তোমার এভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট হচ্ছে 75,000 টাকা। তাহলে 75,000 তোমার প্রফিট অ্যাকচুয়াল, আর তোমার প্রফিট হওয়ার কথা ছিল 60,000। তাহলে সুপার প্রফিট কতটা হলো? তাহলে সুপার প্রফিট হচ্ছে প্রথমে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট 75,000 মাইনাস তোমার নর্মাল প্রফিট হচ্ছে 60,000 ইকুয়ালস টু হচ্ছে রুপিস 15,000। 15,000, তাহলে গুডউইল কী হবে? সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পাচ্ছে, সুপার প্রফিট 15,000 গুণ 3 সমান সমান 45,000। এটাই তোমার গুডউইল, ভ্যালু অফ গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল সুপার প্রফিট মেথড। এবার 39 নম্বরের অঙ্কটা দেখো, একটু অন্যরকম আছে। 39 নম্বরের অঙ্কটা, 39 নম্বরের অঙ্কটা একটু পড়ে দেখো কি আছে। অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ক্যালকুলেট করতে বলেছে শুধু নর্মাল প্রফিট ফর দ্য পারপাস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথডে। বলছে যে কিভাবে আমি ক্যালকুলেশন করব নর্মাল প্রফিট। তোমাকে 4টে ডাটা দেওয়া আছে, ক্লোজিং স্টক দেওয়া আছে, প্রফিট ডিউরিং দ্য ইয়ার দেওয়া আছে, ড্রয়িং দেওয়া আছে, আর নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে। তাহলে তুমি দুটো স্টেপের মধ্য দিয়েই টোটাল প্রফিটটাকে তুমি বের করে ফেলতে পারবা। তার আগে তুমি এইটা করার আগে তোমাকে যে আগে যে সুপার প্রফিট মেথডের যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 দিয়েছিলাম, সেখানে স্টেপ 4-এ গিয়ে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যেটা বের করার ওরে একটা আছে, দেখো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, ওর আর একটা আছে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস হাফ অফ দ্য কারেন্ট প্রফিট, এটা আছে। এইগুলো একটু ফলো করো, এইটা ফলো করলে পারে এই অঙ্কটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো নর্মাল প্রফিট বের করাটা খুবই সহজ ছিল। দেখো এখানে একটাই শুধু ব্যাপার ছিল যে ক্লোজিং ক্যাপিটাল বলে একটা দেওয়া ছিল, আর কিছু দেওয়া ছিল না। হয়তো এই অঙ্কটা 5-এ এলে পরে বুঝার ভুলে হয়তো ভুল হয়ে যেত। যেমন ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট প্লাস হাফ অফ দ্য ড্রয়িংস। তাহলে 6,25,000 হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড, তার সঙ্গে হাফ ইন্টু কারেন্ট ইয়ার প্রফিট 2 লাখ প্লাস হাফ ইন্টু 1.5 লাখ হচ্ছে তোমার ড্রয়িং। তাহলে এটা এইগুলো 6,25,000 মাইনাস 1 লাখ, 2 লাখের হাফ হচ্ছে 1 লাখ প্লাস 1.5 লাখের হাফ হচ্ছে 75,000, করলে পারে কত হচ্ছে 6 লাখ। তাহলে নর্মাল প্রফিট কত? অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে 60 লাখ, এই 6 লাখ ইন্টু 30%, তাহলে নর্মাল প্রফিট হচ্ছে 1,80,000। এটা দেখো বুঝলে কিনা। এটাই একটা ইলাস্ট্রেশন দিলাম যে ক্যালকুলেট দ্য গুডউইল অফ পি অ্যান্ড কিউ অফ অ্যাসোসিয়েট ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। দ্য ফার্ম স্টার্টেড এ বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ রুপিস 1 লাখ। The normal rate of earnings in the type of business 15%. The firm earned 2 lakh on profit during the year. Calculate the years 3 years purchase of super profit. তাহলে এইভাবে তুমি ক্যালকুলেট দ্য গুডউইল সুপার প্রফিট মেথডে বের করতে বলছে। এক্ষেত্রেও দেখো ক্যাপিটাল এমপ্লয়েড তোমাদের দেওয়াই ছিল 10 লাখ, অ্যাকচুয়াল প্রফিট আর্নড হয়েছে 2 লাখ,
নর্মাল রেট অফ রিটার্ন ছিল 15%। তাহলে এখানে তোমার ক্যালকুলেশন ছিল তিনটে, একটা নর্মাল প্রফিট সমান সমান ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন 10 লাখ ইন্টু 15% 1.5 লাখ টাকা। সুপার প্রফিট অর্থাৎ অ্যাকচুয়াল প্রফিট ছিল 2 লাখ, তার থেকে নর্মাল প্রফিট 1.5 লাখ বাদ দিলে থাকলো সুপার প্রফিট 50,000। ভ্যালু অফ গুডউইল হচ্ছে সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস সমান সমান 50,000 গুণ 3 ইয়ার্স পারচেস, তাহলে 1.5 লাখ টাকা। এই হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন সুপার প্রফিট। সুপার প্রফিট মেথডের এইটাই শেষ পদ্ধতি, মানে যে কটা প্রবলেম, যে ধরনের প্রবলেমগুলো থাকতে পারে তার মধ্যে এটাই শেষ পদ্ধতি, সেটা হচ্ছে ট্রেডিং প্রফিট, অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট কীভাবে বের করতে হয় সেইটা একটু দেখো। কারণ এখানে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড একটা দিয়ে দেওয়া আছে 3.5 লাখ টাকা। ট্রেডিং রেজাল্ট 2009-এ বলা আছে 92,000, 1,08,000, 8,000 টাকা 11 সালে লস হয়েছে, আর লাস্টলি হচ্ছে 94,000 টাকা প্রফিট হয়েছে। এর মধ্যে যেটা বলছে এটা হচ্ছে প্রফিট অর লস, এটা দেওয়া আছে। এবার দেখো বলেছে মার্কেট রেট অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইজ 7.5%, রেট অফ রিস্ক রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বিজনেস ইজ 2.5%। তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট যেটা করা আছে তার উপরে একটা ইন্টারেস্ট নর্মালি প্রাপ্য থাকে 7.5% মার্কেট ভ্যালু অনুযায়ী, আর রেট অফ রিস্ক রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অন বিজনেস 2.5%, আর যেটা রিস্ক নেওয়া আছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ওপরে সেটা হচ্ছে 2.5%। তাহলে নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 7 আর 2 9 আর হাফ হাফ 1, তাহলে 10% হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। আর এবার বলেছে রেমুনারেশন ফর অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অফ দ্য পার্টনার্স ইফ নট এনগেজ ইন দ্য পার্টনারশিপ, অর্থাৎ পার্টনারশিপে নেই এরকম একটা লোককে প্রতি বছর 24,000 টাকা করে দিয়ে রাখা হয়েছিল। তাহলে এই 24,000 টাকাটা প্রত্যেক বছর থেকে আমার রেমুনারেশন বাবদ বাদ যাবে। তারপরে এভারেজ ট্রেডিং প্রফিটটা কীভাবে বের করতে হয় আমি একটু পরেই ফটো দিয়ে দিচ্ছি। সুপার প্রফিট কীভাবে বের করতে হয়, স্টেপ 1 2 3 4 5 5টা স্টেপ করে সুপার প্রফিটটা বের করে দিয়েছি। নেক্সট ছবি আমি ভ্যালু অফ গুডউইলের দিচ্ছি। এই মেথডে সুপার প্রফিট মেথডে লাস্ট যে মেথডটা গেল সেটা হচ্ছে কিভাবে অ্যাভারেজ ট্রেডিং প্রফিট বের করতে হয় সেটা দেখিয়ে দিলাম। অ্যাভারেজ ট্রেডিং প্রফিট প্রত্যেক বছরের আলাদা আলাদা প্রফিট দেওয়া আছে, লস দেওয়া আছে। যেমন এই বছরে ছিল 2009 সালে 92,000, 2010 সালে 1,08,000, 2011 সালে লস ছিল 8,000, 2012 সালে ছিল 94,000। তোমরা বইয়ের 45 নম্বর অঙ্কটাও দেখতে পারো, আমি তোমাদের ছবিও পাঠিয়ে দিয়েছি। তাহলে এইগুলোর ক্ষেত্রে এগুলোর থেকে আমাদের রেমুনারেশন যেটা ছিল সেটা সবগুলো প্রফিট থেকে বাদ গেছে, গিয়ে যেটা হয়েছে সেখান থেকে আমাদের প্রফিট দাঁড়িয়েছে 47,500 টাকা। এটা হচ্ছে অ্যাভারেজ ট্রেডিং প্রফিট। এই প্রফিটটা তোমার হওয়ার কথা ছিল না, এটা এটা তোমার অ্যাভারেজ ট্রেডিং প্রফিট এবছর হয়েছে, এই 4 বছরের গড় হয়েছে। কিন্তু তুমি নর্মাল প্রফিট তোমার যেটা হওয়ার কথা, যেটা তোমার ইনভেস্টমেন্ট করেছো তার উপরে ইন্টারেস্ট মার্কেট ভ্যালুর ওপরে 7.5%, আর যে ইনভেস্টমেন্ট থাকে বিজনেসে সবসময় ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে একটা রিস্ক। তুমি জানোই না যে আমি যে টাকাটা খাটাচ্ছি সেই টাকাটার কোনো রিটার্ন আসতে পারে কি না, তাহলে পারে সেই রিটার্ন আসতে পারে কি না, তাহলে একটা তুমি রিস্ক নিলে সেই রিস্কের পার্সেন্টেজ হচ্ছে 2.5, তাহলে এই দুটো মিলিয়ে নর্মাল রেট অফ রিটার্ন কত আসা উচিত 10%, একটা 7.5 প্লাস 2.5, তাহলে দুটো মিলিয়ে মোট হচ্ছে 7 আর 2 9 আর 1 হাফ হাফ 10%। তাহলে এই যে 10% টোটাল যে আমার ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ আমি যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছি 3.5 লাখ টাকা, সে তার ওপরে 10% করলে 35,000 টাকা আমার নর্মাল প্রফিট হওয়ার কথা। সেখান থেকে আমার প্রফিট হয়েছে কত 47,500 টাকা। তাহলে সুপার প্রফিট কত হলো 12,500 টাকা। তাহলে এবার ভ্যালু অফ গুডউইল হচ্ছে সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস, তাহলে 12,500 গুণ 3, তাহলে 37,500 টাকা হচ্ছে আমার ভ্যালু অফ গুডউইল। এই হচ্ছে আমার সুপার প্রফিট মেথডের মূল অঙ্ক। তোমরা আর একবার একটু ভালো করে দেখে নাও, আর প্লিজ রেসপন্স করো তোমরা। আর অনেক কম ছাত্র কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, মাত্র 7 থেকে 8 জন ছাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো পর্যন্ত অ্যাটেন্ড করে কন্টিনিউ ক্লাসটাকে ফলো করছে। 46 নম্বর অঙ্কটা দেখো, 46 নম্বর অঙ্কটা দেখো। অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিটটা বের করে দিলাম, 18,750 টাকা অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট হলো। নেক্সট স্টেপগুলো দেখা।
তো ক্যাপিটাল এমপ্লয়েড 50,000 টাকা দেওয়া ছিল, অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট 7,950, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 8+2% সমান 10%, 8% হচ্ছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আর রেট অফ রিস্ক অফ রিটার্ন ইনভেস্টেড ইন দ্য বিজনেস 2%। তাহলে রেমুনারেশন ফ্রম দ্য অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অফ দ্য প্রোপাইটার 3600 টাকা, ওটা বাদ যাবে। তাহলে এই দুটো 8+2 যোগ করলে পরে হয় 10%। আর নর্মাল প্রফিট হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন সমান 50,000 ইন্টু 10%, 5,000 টাকা। সুপার প্রফিট হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাহলে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট 7,950 মাইনাস 5,000 সমান 2,950। ভ্যালু অফ গুডউইল হচ্ছে 9,250 গুণ 3 সমান রুপিস 8,850। এবার দেখো অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট, আগেরটা একটু ভুল ছিল ক্যালকুলেশনে, সেইটা আমি ফ্রেশ করে পাঠিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আজকে এই পর্যন্তই সুপার প্রফিট মেথডের অঙ্ক শেষ হলো, এবং পরের দিন নেক্সট যেটা আছে ক্যাপিটালাইজেশন মনে হয় ওটাই শেষ, গুডউইলের ক্যালকুলেশনের ওইটা করিয়ে গুডউইল চ্যাপ্টারটা শেষ করব আগামী দিন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস হলো।